নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিকুর দুনিয়ায় সবাইকে স্বাগত। সবাই ঝটপট চলে এসো রাইসের রেসিপি দেখতে, একদম সাধারণভাবে তৈরি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখো, প্রথমে আমি জলটাকে গরম করে নিয়েছি। জলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে ধুয়ে রাখা চালটাকে দিয়ে ভালো করে ভাতটা তৈরি করে নিয়েছি। ফ্যান ঝরিয়ে হাতে করে ভাপটা বার করে দিয়েছি যাতে চালগুলো গোটা গোটা থাকে। এবার দেখো, সবজিগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমি সমস্ত সবজি একসাথে ভেজেছি, তোমরা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারো। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর প্রত্যেকটা সবজি আমার একসাথেই ছিল, সবটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, পেঁয়াজ আর একটু মটরশুঁটি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারো। এবার দেখো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে সময় নিয়ে সবজিটাকে একটু ভেজে নেবে, যাতে সবজির কাঁচা ভাবটা দূর হয়ে গিয়ে পুরোপুরি সেদ্ধ হয়। এবার দেখো, মোটামুটি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমার যে ভাতটা তৈরি ছিল সেই ভাতটা আমি সবজির সাথে অ্যাড করে নেবো এবং ভালো করে মাখা করে নেড়েচেড়ে মাখিয়ে নেবো। ভাতটা দিয়ে যখন সবজিটা নাড়াচাড়া করে নেবো, এরপরে তোমরা চাইলে বিরিয়ানি মশলা বা চাট মশলা বা ম্যাগি মশলা যে কোনো মশলা অ্যাড করতে পারো। আমি কোনো রকম মশলা অ্যাড করিনি, যেহেতু ছেলে খাবে। তাই তোমরা যদি এরকমভাবেও করো, খুব সুন্দর টেস্ট হবে। খেয়ে করে দেখো, আশা করি সবার পছন্দ হবে। কোনো রকম মশলা ছাড়া এত সুন্দর খেতে হয়েছে যে মনে হবে না আরেকটু খাই। তোমরা এরকমভাবে সাধারণভাবে করো, অসাধারণ খেতে হবে।